বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা এসএসসি পাস করেছেন তাদের জন্য দারুণ একটি সুখবর। এই মাসেই প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের বিশাল একটি নিয়োগ। তো আর কিন্তু কয়েকটা দিনের অপেক্ষা, তাই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত সেই নিয়োগটি প্রকাশিত হয়ে যাবে। তো এই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হবে এবং শারীরিক যোগ্যতা কেমন হতে হবে তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিব। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা যারা অধীর আগ্রহী বসে রয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নতুন নিয়োগ কবে প্রকাশিত হবে, তো আপনাদের অপেক্ষার প্রহর কিন্তু শেষ হতে যাচ্ছে। আর কয়েকটা দিনের অপেক্ষা, তাই কিন্তু এই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকেই নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো অনেক তরুণ এবং তরুণীরই কিন্তু স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হওয়া। তো আপনার শুধু স্বপ্ন থাকলেই কিন্তু হবে না, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে এবং যে যোগ্যতাগুলো রয়েছে সেই যোগ্যতা সম্পন্ন হতে হবে। তো এখন আসি যে এই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হবে। আপনারা যারা বিগত সালে আবেদন করেছেন তারা হয়তো অনেকেই জানেন যে এই সেনাবাহিনী সৈনিক পদে কিন্তু দুইটি ট্রেড রয়েছে, একটা হচ্ছে সাধারণ ট্রেড আর একটি হচ্ছে টেকনিক্যাল ট্রেড। তো সাধারণ ট্রেডে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 17 থেকে 20 বছরের মধ্যে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি পাস, অর্থাৎ আপনি যে কোনো বোর্ড থেকে এসএসসি পাস করতে হবে 3 পয়েন্ট পেয়ে। অর্থাৎ আপনি যদি 3 পয়েন্টের কম পেয়ে উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সৈনিক পদে আবেদন করতে পারবেন না। তারা কিন্তু সেনাবাহিনীর যে এমওডিসি পদটি রয়েছে সেখানে কিন্তু আবেদন করতে পারবেন। তো দ্বিতীয় যে ট্রেডটি রয়েছে টেকনিক্যাল ট্রেড, তো এই টেকনিক্যাল ট্রেডে আপনাদের বয়স হবে 17 থেকে 21 বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন এবং যারা ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা যাদের রয়েছে তাদের জন্য কিন্তু 1 বছর শিথিল করা হয়েছে। তো এই টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং যারা এসএসসি বা সমমান মাদ্রাসা কারিগরি এবং উন্মুক্ত থেকে পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 6 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য। অর্থাৎ এই যে টেবিলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই টেবিলের যে কোর্সগুলো রয়েছে বা যে ট্রেডগুলো রয়েছে সেই ট্রেডে যদি আপনাদের 6 মাস মেয়াদী কোর্স করা থাকে তাহলে কিন্তু আপনারা এই টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট শারীরিক মান। তো এখানে কিন্তু গত যে নিয়োগগুলো ছিল সেখানে কিন্তু 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা ছিল পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, তো এটা কিন্তু কমিয়ে 5 ফিট 5 ইঞ্চিতে নিয়ে আসা হয়েছে। আপনাদের কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট। অনেকেই উচ্চতার কারণে এখানে আবেদন করতে পারেন না, সো যাদের উচ্চতা কম তাদের জন্য কিন্তু এটা দারুণ একটি প্লাস পয়েন্ট। তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফিট 5 ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা 5 ফিট 1 ইঞ্চি হতে হবে এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তাদের ক্ষেত্রে 5 ফিট হলেই আবেদন করা যাবে। ওজন হতে হবে ন্যূনতম 110 পাউন্ড অর্থাৎ 49.90 কেজি অর্থাৎ 50 কেজি কিন্তু হতে হবে। অর্থাৎ আপনার উচ্চতা যদি সর্বনিম্ন 5 ফিট 5 ইঞ্চি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওজন 50 কেজি হতে হবে এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ওজন 47 কেজি হতে হবে এবং বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। তো এখানে কিন্তু আপনাদের প্রত্যেককেই কিন্তু স্বাস্থ্য পরীক্ষায় যোগ্যতা হতে হবে এবং আপনাদের সকলকেই অবিবাহিত হতে হবে। অনেকেই কিন্তু অল্প বয়সেই বিবাহ করে ফেলেন এবং পরবর্তীতে ছাড়াছাড়ি হয়। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন অথবা আপনি যদি বিচ্ছেদ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আপনারা আবেদন করলেও পরবর্তীতে কিন্তু পুলিশ ভেরিফিকেশনে যদি ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন। তারপর হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনারা অনেকেই বলেন যে ভাই আমি তো সাঁতার জানি না, আমি কি এখানে আবেদন করতে পারবো কিনা। আপনাকে এখানে আবেদন করতে হলে অবশ্যই সাঁতার জানতে হবে, সাঁতার জানা ব্যতীত কিন্তু আপনারা এখানে টিকতে পারবেন না। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আপনারা যারা এসএসসি পাস করে রেখেছেন যাদের এই যোগ্যতাগুলো রয়েছে তারা এখনই কাগজপত্রগুলো রেডি রাখেন, খুব শীঘ্রই আবেদন প্রকাশিত হবে যাতে করে আবেদন প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনার কাঙ্ক্ষিত আবেদনটি করে ফেলতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।